বাধা ধরা নিয়ম মেনে পড়াশোনা না করেও সাফল্য। আইআইটিতে পড়াশোনা করার স্বপ্ন মাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী বেলদার উদিতার। মাধ্যমিকে অষ্টম স্থান দখল করেছে পশ্চিম মেদিনীপুরের বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায়। তার প্রাপ্ত নম্বর 688। টিভিতে দেখেই প্রথম খবরটা পায় উদিতা। উদিতার নাম ঘোষণা হওয়ার পর চোখে জল বাবা ও মেয়ে দুজনেরই। বাবা বিশ্বজিৎ রায় খালিনা হাই স্কুলের পদার্থবিদ্যার শিক্ষক, পেশায় স্বাস্থ্যকর্মী মা অনুরূপা রায় নিজের কাজে বেরিয়ে গিয়েছিলেন সাত সকালে। উদিতাকে মিষ্টিমুখ করিয়েছেন তার ঠাকুমা। খুশি উদিতার দাদু। দিদির ভালো রেজাল্টে উচ্ছ্বসিত উদিতার বোন উর্জাও। ছোট থেকে পড়াশোনায় মেধাবী ও মনোযোগী উদিতা, তবে বাঁধা ধরা নিয়ম মেনে কখনো সে পড়াশোনা করেনি বলে জানিয়েছে। পড়াশোনার বাইরে গল্পের বই পড়ে সময় কাটায় উদিতা। উদিতা জানায় উপন্যাস পড়তে তার খুব ভালো লাগে। উদিতা আইআইটিতে পড়ে গবেষণা করতে চায়। আর তার শিক্ষক বাবা বললেন, সবার আগে এটাই চাইবো ভালো মানুষ হোক। উল্লেখ্য যে এবারের মাধ্যমিকের মেধা তালিকায় আছে পশ্চিম মেদিনীপুরের 3 জন ছাত্রছাত্রী। অষ্টম স্থানে আছেন 2 জন। বেলদার প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রী উদিতা রায় এবং ঘাটালের মনসুখা লক্ষ্মীনারায়ণ হাই স্কুলের ছাত্র অরিত্র সাঁতরা। দুজনেরই প্রাপ্ত নম্বর 688। নবম স্থানে আছে বেলদা গঙ্গাধর একাডেমির ছাত্র অঙ্কুশ জানা। তার প্রাপ্ত নম্বর 687। সে আগামীতে আইআইটিতে পড়াশোনা করে গবেষক হতে চায়। তার বাবা তাপস জানা ব্যবসায়ী, মা রঞ্জিতা গৃহবধূ। অঙ্কুশ পড়াশোনার ফাঁকে ইনডোর গেম খেলতেও তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে একটি সম্বর্ধনা দেওয়া হয়েছে। সম্বর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। খুব ভালো লাগছে। কতটা পড়াশোনা করতে কত সময় ধরে? সেরকম কোনো সময় বাধা ধরা নিয়ম ছিল না, যেদিন যেমন মনে হতো সেরকমই করতাম। শিক্ষক শিক্ষিকারা কেমন সহযোগিতা করেছেন? আমার স্কুলের মিসেরা, স্যারেরা, হেড ম্যাডাম সবাই আমাকে প্রচণ্ড সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য হয়তো সম্ভব হতো না। কোন সাবজেক্ট ভালো লাগে সব থেকে বেশি? আমার ফিজিক্স পড়তে ভালো লাগে, হিস্ট্রিও ভালো লাগে, সব সাবজেক্টই মোটামুটি ভালো লাগে। যতটা আশা করেছিলে সেই ফলটা হলো? কোন স্কুলের ছাত্রী তুমি? বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠ। আগামী দিনে কি হতে চাও? আমি আইআইটিতে যেতে চাই, ভালো মানুষ হতে চাই। কি নাম তোমার? উদিতা রায়, বাড়ি? বেলদা। না, অবশ্যই ভালো তো লাগছে যে একটা আশানুরূপ রেজাল্ট হয়েছে। যতটা আমি কষ্ট করেছি, পরিশ্রম করেছি, তার উপযুক্ত ফল আশা করি আমি পেয়েছি। কতক্ষণ পড়াশোনা করতে? পড়াশোনাটা আমি প্রয়োজন হিসেবেই দেখতাম, যে পড়াশোনাটা শুধু এখনকার জন্য নয়, যেন ভবিষ্যতের জন্যও লাগে। সেই হিসাবে শুধু পড়াশোনা নয়, পড়াশোনা সবাইকেই করতে হবে, কিন্তু তার পাশাপাশি অন্যান্য কাজ যেগুলো মাইন্ডকে ফ্রি রাখে সেগুলো যত করবেন, মানে আঁকা হোক বা অন্যান্য এক্সট্রা কারিকুলাম, সেগুলো করলে গিয়ে আপনার পড়াশোনা ভালো হবে। মানে বলছি না যে ভালো হবে না, কিন্তু আপনার পড়াশোনায় যে মনসংযোগ সেটা অতিরিক্ত ভালো হবে। আমি যে শুধু পড়াশোনা করতাম সেটা আমি, তার পাশাপাশি ধরুন আঁকা আঁকি বা আলাদা কোনো ধরনের এক্সট্রা কারিকুলাম, অনেক সময় মোবাইলেও যে বিনোদনমূলক জিনিস, সেগুলোর সঙ্গে আমি যুক্ত থেকেছি। এমন নয় যে সব কিছু ছেড়ে সারাক্ষণ পড়াশোনা, ওটাকে আমি অনুমোদন করিও না, এবং আমি ওটার সাথে যুক্ত ছিলাম। শিক্ষক শিক্ষিকারা কেমন সহযোগিতা করেছেন? হ্যাঁ, স্কুল থেকেও যথেষ্ট আমাদের সহযোগিতা করা করা হয়েছে। তো স্কুল থেকেও নয়, আমি যাদের কাছে ধরুন টিউশন পড়েছি বিভিন্ন সাবজেক্টেই, যেহেতু সবার একজন পাশে করে লাগে প্রয়োজন হন, তারাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং সবসময় পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন, ভালো করে আমাকে ছাত্র এবং মানে সন্তান সুলভ একটা ভালোবাসা দেখিয়েছেন, যার ফলে আমার এই রেজাল্টটা হয়েছে। কোন সাবজেক্ট ভালো লাগতো সব থেকে বেশি? আমার ভালো লাগতো বলতে ম্যাথমেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স, এই দুটো সাবজেক্টই আমার সবচেয়ে ভালো লাগতো। আর এমনি খেলাধুলার ক্ষেত্রে কি করতে পারতো? খেলাধুলার ক্ষেত্রে ছোটবেলা থেকে আমি সেরকম আসলে খেলাধুলার পরিবেশ ঠিকঠাক পাইনি, সেই আমি ইনডোর গেমসগুলোর সঙ্গেই যথেষ্ট মানে সাবলীল, কিন্তু আমি আউটডোর গেমের সঙ্গে ততটা যুক্ত না। বাবা মা কি করেন? বাবা মা সাধারণই হোম মেকার, কিন্তু কোনো হোম মেকারই সাধারণ নয়, তারও যথেষ্ট অবদান রয়েছে। আর বাবাও যথেষ্ট কষ্ট করেছেন এখানে থাকা, বাড়ি গিয়ে সেখানে কাজের সঙ্গে যুক্ত হওয়া, এবং দুজনেই আমার পিছনে অনেক কষ্ট করার ফলেই আমি এই জায়গায় এসেছি। আগামী দিনে কি হতে চাও? আগামী দিনে যতটুকু এখনো পর্যন্ত আমার ইচ্ছা, যেই মেন, তারপর অ্যাডভান্স ক্লিয়ার করে আপাতত আইআইটিতে যাওয়ার আমার একটা ইচ্ছা রয়েছে। তারপরে যা হবে সেটা দেখা যাবে। কি হতে চাও? হতে চাই বলতে দেখুন, ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার তো ইচ্ছা আছে,
ইঞ্জিনিয়ারিং লাইনে যাওয়ার পরে ধরুন সরকারি ম্যারিন ইঞ্জিনিয়ারিং হোক বা অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং ওই সব লাইনে যাওয়ার অনেকটা ইচ্ছা রয়েছে। কি নাম তোমার? কোন স্কুলের ছাত্র? অঙ্কুশ জানা। কোন স্কুল? আমি বিড়লা গঙ্গাধর একাডেমির ছাত্র। বাড়ি কোথায়? আমার বাড়ি, দেশের বাড়ি বলতে আমার বাইপাটনা, এটি দাঁতন পেরিয়ে জায়গাটা যেতে হয়। আর এখানে আমি বেলদায় পড়াশোনার জন্যই আমরা ছোটবেলা থেকে ভাড়া থাকি। আপনি কি ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ। সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে। সৌনাভ ট্রেনিং সেন্টার, টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে। এখানে ওয়েল্ডার, আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান, মোটর ওয়াইন্ডার কোর্সগুলি প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। ভর্তি চলছে। আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি হল স্বল্প ভর্তি ফিস, ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে। এছাড়াও পাবেন এসসি, এসটি, ওবিসি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে। ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারান্টি। আমাদের ঠিকানা টাকলা, খুশি, নারায়ণগঞ্জ। যোগাযোগের নম্বর 9732864896 অথবা 6294423449।